আসসালামু আলাইকুম। পলিশ ব্লগ থেকে চলে এলাম আজকে একটা ভর্তার রেসিপি নিয়ে, বাদাম ভর্তা। তো বাদামগুলোকে আমি প্রথমে ধুয়ে নিছি, কারণ হলো না ধুইলেও চলে, আমি ধুয়ে নিলাম কারণ যদি ময়লা থাকে, অনেক সময় দেখা যায় ময়লা আছে, তারপরে অনেক সময় দেখা যায় কিছু নষ্ট থাকে। ধুয়ে আমি বেছে নিয়েছি। তো এটাকে আমি প্রথমে একটু তেলে নিব, ভেজে নিব, তেল ছাড়া তেলে নিব। তবে খুব বেশি জাল দেওয়া যাবে না, কম আঁচে এটাকে তেলে নিতে হবে। এমনভাবে ভাজতে হবে যাতে এটা না পুড়ে যায়, পুড়লে কিন্তু তিতা লাগবে। ভাজা হবে বাট পুড়বে না, তাই একটু নাড়ার উপরে উপরে রাখতে হবে। আর এই ছোলকাগুলো যখন ভাজা হবে একটু ঠান্ডা হলেই আমরা ছোলকাগুলো একটু কোনো কাপড়ে নিয়ে ডলা দিব, অথবা হাত দিয়ে ডলা দিলেও চলে যাবে। আর যদি কেউ চায় যে ছোলকা ফেলবে না, তো এই ছোলকা সহই করতে পারবেন, নো প্রবলেম। তো প্রায় ভাজা হয়ে গিয়েছে, কিন্তু পুরানো যাবে না, পুড়ে গেলে কিন্তু তিতা লাগবে। ভালো করে ভাজবেন, কিন্তু পুড়বেন না। হ্যাঁ, বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি, তারপর বাকি সব করব। সহজভাবে এই পদ্ধতিটা যদি আপনাদের খুব দ্রুত লাগে, তাহলে এরকম একটা চালনির ভিতরে নিয়ে ছোলকাগুলো, যেহেতু বাদামটা গরম থাকবে, যদি খুব দ্রুত করেন তো এভাবে করে ছোলকাগুলো চালনির মধ্যে নিয়ে ছাড়াই নিতে পারেন। যদি গরমভাবে মানে খুব দ্রুত কাজটা আপনার লাগবে, যে এখন ভর্তা করতে হবে, একটু সময় নাই, তখন আপনি এইভাবে করে নিতে পারেন। এখন আমি কয়েকটা শুকনো মরিচ টেলে নিব। যে যতটুকু ঝাল খান সেই অনুযায়ী দিবেন। আমি একটু বেশি ঝাল খাবো, বেশি ঝাল দিলে আমার কাছে ভালো লাগবে, ঝাল না হলে ভালো লাগবে না। এই যে অফ ক্যামেরায় পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ আর দুই একটা কাঁচামরিচ যেটা লাল হয়ে গেছে সেটা দিয়ে দিলাম। এখন আমি ভেজে নিব। একটু বেশি ভাজবো না, যাতে সিদ্ধ হয়ে যায়, তো হালকা লাল ওইরকম ভাবে নামিয়ে নিব। এভাবে ভেজেছি, এখন আমি উঠিয়ে নিব। এর চেয়ে বেশি ভাজার কোনো প্রয়োজন নাই, কাঁচা ভাবটা চলে গেলেই হলো। ইচ্ছে করলে আপনারা কাঁচা দিতে পারেন, কাঁচা দিলে আর কি বেশিক্ষণ রাখা যাবে না। এখন আমি পাটায় সব কিছুই বেটে নিব। আগে মরিচগুলো নিচ্ছি, তারপরে যে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন যে ভেজে রেখেছিলাম সেগুলো দিচ্ছি। সেগুলো আপনারা ব্লাইন্ডারও করে নিতে পারেন, বাট আমি ব্লাইন্ডারও করি আবার পাটায়ও করি, তো আজকে পাটার বাটাটাই খাবো। এখন বাদাম নিচ্ছি। আসলে আমার ছোট পাটা, তো এর জন্য আর কি একবারে অতটা সবটা দেখাতে পারবো না, অল্প অল্প করে নিয়ে বাটবো। বেটে ভর্তাটা শেষ করে আমি আসতেছি। ছোট পাটা নিয়েছি, আপনারা তো বড় পাটায় হয়তো করবেন, তত সময় লাগবে না। আর আমার অল্প অল্প করে বেটে নিতে হয়েছে, তাই অনেক সময় লেগেছে। ইচ্ছে করলে আপনারা ব্লাইন্ডারে করতে পারেন। হয়ে গেছে আমার শুটকির ভর্তা, যেরকম পাটা মুছে খাই আমরা, খুব মজা লাগে। তো এইটাও আমরা একটু পাটা মুছে খাবো, আমি আর আমার মেয়ে দুজনে মিলে একটু খেয়ে টেস্ট করব কেমন হয়েছে। এত ঝাল হয়েছে মনে হচ্ছে, জিভে তো এখনই পানি চলে আসতেছে। আপনাদেরও কি আসতেছে? তাহলে আমার রেসিপিটা ফলো করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। বিসমিল্লাহ। আগে আমি আমার মেয়েকে খাওয়াই। লবণ হয়েছে? তো আমি একটু খাই। আসলে অনেক মজা হচ্ছে। আমার বলে না, আমি বানিয়েছি তাই না, আপনারা বানিয়ে খাবেন, তারপরে বলবেন কেমন হয়েছে।